আসসালামু আলাইকুম, সকলের উপর শান্তি বর্ষিত হোক। বিদায় আসলে কখনোই আনন্দ বয়ে আনে না। আসলে বিদায় মানে হচ্ছে বেদনা। আমরা এই বিদায়টাকে উদ্দীপনা উৎসাহ হিসেবে নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের এই 82তম ব্যাচ। এখানে আমরা 2 মাসের ট্রেনিং সমাপ্ত করছি। এরপর সবাই ইন্টার্নে জয়েন করবে, দোকানে ইন্টার্নে যাবে এবং দোকানে গিয়ে তারা প্র্যাকটিক্যাল যে কাজগুলো হয়, কাস্টমার কীভাবে ফোন নিয়ে আসে, কীভাবে ঠিক করতে আসে, কাস্টমার সাথে বা গ্রাহকের সাথে কী ধরনের হ্যাসালগুলো হয়, ঝামেলাগুলো হয় এবং রিপেয়ার করতে গিয়ে কোন কোন চ্যালেঞ্জগুলো সামনে চলে আসে, তো একজন টেকনিশিয়ানের কি গুণাবলী থাকতে হয়, এই বিষয়ে ইন্টার্ন দিকে আসলে শিখবে। তো আজকে আমরা এই আয়োজনটা করেছি, আসলে আমরা একসাথে আছি এবং আগামীতেও একসাথে থাকতে চাই। তাদের যে কোনো সমস্যায়, টেকনিক্যাল যে কোনো অসুবিধায় আমরা তাদের সাপোর্ট দিতে চাই, তাদেরকে পিছন থেকে আমরা আসলে পুশ করতে চাই যাতে তারা সামনে এগিয়ে যেতে পারে। এই প্রোগ্রামটি, এই 2 মাসের কোর্সটি আসলে আমি 27 বছর একটা ধারা আসলে এটা পসিবল না। বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের সাথে আরো কিছু যুবক কাজ করছে, তরুণ যুবক তারা কাজ করছে। ক্যামেরা পিছনে আমাদের রয়ে গেছে আমাদের ইলিয়াস প্রথম মাসে তাদেরকে একদম গাঠনিকভাবে একটা স্ক্রু করাতে শুরু করে মাদারবোর্ডের সিপিইউ পর্যন্ত তাকে একটা পরিচিতি পর্ব এবং ডিভাইস ব্যবহার, মেশিনারিজ ব্যবহার, কম্পোনেন্ট, বিভিন্ন কম্পোনেন্টগুলোর কাজ সব শুরু করে একদম বেসিক আমরা যেটাকে লেভেল 1 নাম দিয়েছি সেখানে এটা করাই। লেভেল 2তে আমার পাশা হচ্ছে আহাত মোটামুটি এটাকে তাবস দিকে ক্লাস করায়। যেহেতু সবাই সদ্য নতুন, কেউ এখান থেকে আসলে এক্সপার্ট হয়ে আসে না, সবাই নতুন অবস্থায় আছে। নতুন ছেলেদেরকে শিখাতে কিন্তু আসলে একটা কষ্টসাধ্য বিষয় আমরা বলবো, কারণ দীর্ঘদিন করতে করতে এটাকে আমরা একটা প্যাটার্ন করে ফেলেছি আলহামদুলিল্লাহ। বাট নতুনদেরকে বোঝাতে আসলে অনেক জিনিস কষ্ট, পুরোনো অনেক শর্টকাট অনেক বুঝতে পারা ছিল। যারা পুরোনোদের ঠিকভাবে ট্রেনিং করেন তারা হয়তো অনেকটা ইজিতে পারেন, কারণ অনেকের বেসিক নলেজটা থাকে। যারা নতুন তাদের বেসিক নলেজ থাকে না, এর মধ্যে কারো এই ধরনের কোর্স করার অভিজ্ঞতা থাকে না, নতুন অবস্থা আসে, তাদেরকে অনেক নিয়ম কানুন শিখিয়ে বুঝিয়ে পড়িয়ে আসলে আগাতে হয়। এটা করতে গিয়ে অনেকে বকা দিতে হয়। আমরা হয়তো বকাঝকা দিয়েছি, শাসন করেছি, তারা তো অনেকে মনোক্ষুণ্ণ হয়েছে। আমরা আন্তরিকভাবে তাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আসলে আমরা আমাদের ব্যক্তি স্বার্থ নয়, প্রতিষ্ঠানের স্বার্থে এবং তাদের উন্নয়নের স্বার্থে আমরা আচরণগুলো করেছি। তো আহাত সেকেন্ড মাসের ট্রেনিংগুলো করে। আহাতের সহকারী হিসেবে আমাদের অয়ন আছে। হয় সারা 2 মাস 3 মাস যখন ঢুকবে তখন তাদেরকে প্র্যাকটিসের জন্য, হ্যান্ড স্কিলের জন্য, যারা তারা আইসিটা খুলতে লাগাতে প্রপার পারে, মিটার দিয়ে ট্রেসিং করতে পারে, ডাবল শুটিং করতে পারে ইত্যাদি। ইন্টার্নটি কিন্তু আমরা বললাম যা শিখবে আমরা আশা করছি যে তারা আগামী দিনে ভালো কিছু করবে, তাদের কর্মসংস্থান হবে। আসলে কর্মসংস্থান কারো থাকে না, যার কর্মসংস্থান তার নিজেকে নিজ দায়িত্বে নিজ উদ্যোগ করতে হয়। আমরা যেটা করবো কথা সুযোগ করে তাকে বসিয়ে দিব, বাট সেখানে বসার আগে তার স্কিলটা তাকে আরো ডেভেলপ করতে হবে। যত বেশি সে কাজ করবে, প্র্যাকটিস করবে, তত বেশি উন্নয়ন হবে। তো 2 মাসের ট্রেনিংটা কেমন ছিল এটি আমরা জানবো অমিত বড়ুয়া থেকে এবং আমাদের সোহাগ থেকে। আর আমরা জানবো আমাদের শিহাব থেকে। আমরা শিহাব থেকে দিয়ে শুরু করি। শিহাবের কেমন ট্রেনিংটা ছিল, কেমন সে করেছে, কেমন লেগেছে, তার কাছ থেকে শিহাব থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম, আমার নাম শিহাব। আমার পাশে রয়েছেন আমার স্যার, তারপরে রয়েছে আমার ইলিয়াস ভাই, আহাদ ভাই, অয়ন ভাই। সবাই অনেক আমি এখানে ট্রেনিং করতে আসছি বিশ্বাস মোবাইল ইনস্টিটিউট। এখানে ট্রেনিং করতে আসছি। আমি অন্য একটা জায়গায় 3.5 বছর কাজ করেছি, কিন্তু আমি যতটুকু শিখতে পারি না, আমি এই 2 মাস কাজ করে অনেক ভালো কিছু শিখেছি। আমি এখান থেকে নিজেকে গড়ার একটা প্রতিযোগিতা করে নিয়েছি যে এখান থেকে আমি কিছু করতে পারবো, এরকম একটা আশ্বাস নিয়ে আছি। তারাও আমাকে অনেক সাপোর্ট দিতেছে, ইলিয়াস ভাই দিতেছে, আহাদ ভাই দিতেছে, অয়ন ভাই দিতেছে। তাদের সাহায্যে যাতে আমি কিছু একটা করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি বলবো যে শিহাবে একটা একদম প্র্যাকটিক্যাল ভিউ, যে আসলে একটা দোকানে কাজ করেছেন, দোকানে আসলে শেখার জন্য ভালো একটা স্থান, বাট ওখানে আসলে বেসিক ট্রেনিং যারা নিয়ে যাবে তারা দোকান থেকে শিখতে পারে। নতুন অবস্থায় দোকানে গিয়ে আসলে শেখাটা খুব কষ্টসাধ্য আসলে। তো শিহাব তার অনুভূতি শেয়ার করেছেন। আসলে আমাদের ট্রেনিং সেন্টারতে শেখার কারণ হচ্ছে যে আমরা এটাকে একটা পুরো প্যাটার্ন, একটা সিলেবাস সাজিয়ে নিয়েছি যাতে সে অল্প সময় ভালো কিছু শিখতে পারে এবং স্টেপ বাই স্টেপ। এই ট্রেনিংটা কেমন ছিল আমরা আরো যদি রিভিউ নিব, সেটা হচ্ছে আমাদের সোহাগের কাছে কেমন লেগেছে তার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সোহাগ। আমি বিশ্বাস মোবাইল ট্রেনিং সেন্টার থেকে 2 মাস ব্যাপী প্রশিক্ষণ নিয়ে এই মাস এবার আমাদের শেষ। আমাদের হয়তো বা 3য় মাসে একটা ইন্টার্নি আছে, যেটা আমাদের শোরুম বয়েস। আমরা কীভাবে কাস্টমার ডিলিং করবো, কীভাবে আমরা কাস্টমারের সাথে টাকা পয়সার লেনদেন কাজ করবো, এসবগুলো আমি শেখাবে। তো এই 2 মাসে আমি অনেক ভালো শিখেছি আলহামদুলিল্লাহ। প্রথম মাসের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ক্লাসই আসলে গুরুত্বপূর্ণ। প্রথম মাসে আমাদের ইলিয়াস ভাই এবং আমাদের স্যার মোহাম্মদ শফিউল স্যার, উনিও খুব ভালোভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছেন। 2য় মাসে আমাদের আহাদ ভাই এবং অয়ন ভাই খুব সাপোর্ট এবং খুব ভালোভাবে বুঝাইছেন। তো আমি ইনশাল্লাহ অলমোস্ট পারি, বাট টেকনিশিয়ান জগতে আসলে শেষ তো নেই। হ্যাঁ, আমি অবশ্যই
এখন মোটামুটি আমি একটি দোকান চালাতে পারবো এবং ইনশাল্লাহ আমি সামনে একটি দোকানের চিন্তা ভাবনা আছে যে আমি একটি দোকান দিব। তো ইনশাল্লাহ আমাদের স্যার সবাই আমাদেরকে খুব সাপোর্ট করবেন। ওনারা শুরুতেই বলে দিয়েছেন যে আমাদেরকে ওনারা সেই সব দিন যতদিন ওনাদের পক্ষে সম্ভব হয় অতদিন আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন। এটি 1 মাস বা 2 মাসের সম্পর্ক না, এটা আজীবনের সম্পর্ক। তো ইনশাল্লাহ আমরা সাপোর্ট পেয়ে যাব স্যারদের থেকে, যে কোনো সময় যে কোনো অবস্থাতেই ওনারা আমাদেরকে সাহায্য করবেন। তো এটা নিয়ে আমি অনেক আশাবাদী, ইনশাল্লাহ আমি খুব ভালো কিছু করবো। আসলে আমরা সোহাগের মুক্তি শুনে অভিভূত। সোহাগ দোকান করুক, চাকরি করুক, যাই করুক না কেন, ওদের যে কোনো সাপোর্ট থাকলে আমরা দিব, যা আমাদের সাধ্যের মধ্যে আছে। এবং আমরা অলওয়েজ চাই সে এটাকে প্রমোশন নিয়ে চাকরি করুক, ব্যবসা করুক, আলটিমেটলি সে উপার্জন করে পরিবারটা নিয়ে ভালো চলুক, সেটা আমাদের ডিমান্ড। আসলে ওদের পুরো ব্যাচের মধ্যে মেচুরিটির মধ্যে একজন হচ্ছে সোহাগ, সেকেন্ড মেচুরিটি হচ্ছে আমাদের অমিত। অমিত আসলে ট্রেনিংটা কেমন করেছে, অমিতের অনুভূতিটা একটু আমরা শুনবো। নমস্কার, আদাব সবাইকে। আমাদের সম্মানিত প্রশিক্ষকগণ এবং আমাদের শ্রদ্ধেয় স্যারের উপস্থিতিতে আমি আমার অভিমত ব্যক্ত করছি। আসলে আমার মানে মোবাইল টেকনিক্যাল এই জগতে আমার কোনো অভিজ্ঞতাই ছিল না। তো আমি অনেক ইউটিউবে দেখার পরে এই চ্যানেলের মাধ্যমে আমি এই বিশ্বাস ইনস্টিটিউটে আসি এবং এখানে ভর্তি হওয়ার পরে স্যার এবং ইলিয়াস ভাইয়ের কাছ থেকে আমি প্রথম মাস এবং বর্তমানে আহাদ ভাই এবং অয়ন ভাই থেকে 3য় মাসের যে ট্রেনিংটা পেয়েছি, আমি মনে করি মোবাইলে এই টেকনিক্যাল জগতে আসার আগে কিছু জানতাম না। এখান থেকে শেখার পর আমি অনেকটা এগিয়ে গেছি এবং আমার ইচ্ছা আছে যে আমার এখনো বর্তমানে ইউরোপের যাওয়ার কাগজপত্র এগুলো ঠিক চলতেছে। আমার সামনে হয়তো আমি ইউরোপ চলে যেতে পারি এবং আমি এই আশা ব্যক্ত করছি যে বিশ্বাস ট্রেনিং আমাকে এই পরবর্তীতে এই সাপোর্টটা দিয়ে যাবে। তো এই করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসলে ছোট্ট ছোট বিন্দু করে আসলে একটা সময় একটা মানুষ সফল হয়ে আসলে, যে মানুষটি মোবাইলে কিছুই জানতো না, সে শুরু করে আজকে তার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। এই এক্সপিরিয়েন্সটাকে সে আরো যখন কাজে লাগাবে, প্র্যাকটিক্যালে কাজে লাগাবে, জীবন দশা কাজে লাগাবে, ভুল করে শিক্ষা গ্রহণ করবে এবং ধাপে ধাপে সে এগিয়ে যাবে। যে সময়টা আমাদেরকে পেয়েছে, আগামী দিনেও আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপ এই সাপোর্টটুকু আমরা দিয়ে যাবো। আমরা চাই সবাই স্বাবলম্বী হোক এবং কেউ যদি মনে করে যে দীর্ঘদিন করার পরে যদি মনে করে আরো তাদের সাপোর্ট দরকার, আরো ট্রেনিং এর দরকার, আমরা আগামী দিনে আরো উচ্চতর ট্রেনিং এর বিভিন্ন ব্যবস্থা নিয়ে আমরা কাজ করবো। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দাঁড়াও।